ভারত পাকিস্তান যুদ্ধ চলছে। এটা নিয়ে বাংলাদেশের মানুষ নানান মতে ব্যক্ত। এক একজনের মতবাদ এক এক রকম। কেউ ভারতের পক্ষে, কেউ পাকিস্তানের পক্ষে। অনেকের যুক্তি এক এক রকম। এবং যারা ভারতের পক্ষে তারা যুক্তি দেখাচ্ছে ভারত বাংলাদেশের বন্ধু। 1971 সালে ভারত বাংলাদেশকে সাহায্য করেছে। সেই হিসাবে ভারত বাংলাদেশের খুবই ঘনিষ্ঠ কাছের বন্ধু। এই জন্য ভারতের পক্ষে তারা সাপোর্ট করে যাচ্ছে। আর আরেক শ্রেণীর লোক আছেন যারা পাকিস্তানের পক্ষে। তাদের যুক্তি হলো যে পাকিস্তান মুসলিম রাষ্ট্র, সেখানকার বেশিরভাগ মানুষই হচ্ছে মুসলমান। তাই একজন মুসলমানের ইমানের দায়িত্ব হিসেবে অবশ্যই পাকিস্তানের পক্ষে থাকা উচিত। সেই সুবাদে তারা পাকিস্তানের পক্ষে। তো বাংলাদেশের মানুষ এখন দুইবার বিভক্ত, কেউ ভারতের পক্ষে, কেউ পাকিস্তানের পক্ষে। এখন আমার কথা হলো গিয়া, আসলে ভারত পাকিস্তান, হিন্দু খ্রিস্টান মুসলিম, এটা কোনো বিষয় না। মূল বিষয় হচ্ছে বর্তমান সময়ে কে আমার বেশি ক্ষতি করছে, ভারত নাকি পাকিস্তান। বর্তমান সময়ে কারা বেশি আমাদের সাহায্য করছে, ভারত নাকি পাকিস্তান। বর্তমান সময়ে কারা আমাদেরকে নিয়ে বেশি হিংসা করছে, ভারত নাকি পাকিস্তান। বর্তমান সময়ে কারা আমাদের সাথে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে চাচ্ছে, ভারত নাকি পাকিস্তান। সকল কিছু কিন্তু বর্তমান বিবেচনা নিয়েই কিন্তু আমাদের পক্ষে দাঁড়াইতে হবে, ভারত নাকি পাকিস্তান। 71 সালে কি হয়েছে না হয়েছে সেটা আমাদেরকে এখন মনে রাখার দরকার নাই। আমাদেরকে সবসময় মনে রাখতে হবে বর্তমানে কে আমার বন্ধু, বর্তমানে কে আমাকে সাপোর্ট করছে, বর্তমানে কে আমার সহযোগিতা চাচ্ছে, বর্তমানে কে আমাকে কাছে টানতেছে। কারণ 1971 সালে ছিল দাদাদের আমল, এখন নাতিদের আমল। এখন দাদাদের আমল গেছে একরকম, এখন নাতিদের আমল যাচ্ছে আরেক রকম। এখন দাদারা পক্ষে ছিল না বিপক্ষে ছিল ওইটা আমার দেখার দরকার নাই। এখন নাতিরা কার পক্ষে, অর্থাৎ পাকিস্তানের জনগণ, বর্তমান প্রজন্ম আমাদের সাথে কেমন বন্ধুত্বপূর্ণ, ভারতের জনগণ কিরকম আমাদের সাথে বন্ধুত্বপূর্ণ। তারা আসলে আমাদেরকে এই, ভালোবাসা দিতে চাচ্ছে না ভালোবাসার না বাস দিতে চাচ্ছে, এটা আমাদেরকে এখন বুঝতে হবে। তো সার্বিক বিবেচনা মনে হচ্ছে বর্তমান সময়ে, বর্তমান যুগে ভারত আসলেই হিংসা ভরপুর একটি দেশ। তাদের মনে হিংসা, জ্বালা, যন্ত্রণা বাংলাদেশকে ঘিরে। তারা সবসময় বাংলাদেশকে ছোট করে দেখে, বাংলাদেশকে তারা মূল্যায়নই করে না। তারা সবসময় চায় বাংলাদেশকে তাদের চোখের নিচে, অর্থাৎ তাদের পায়ের নিচে রাখতে, ছোট করে রাখতে সবসময়। মানে বাংলাদেশকে তারা এতটাই দুর্বল ভাবে, মানে বাংলাদেশের উপর তারা জুলুম করবে, অন্যায় করবে। বাংলাদেশ সবকিছু মাথা নিচু করে আহ, তাদের সামনে মানে বসে থাকবে। তাদের চাওয়া পাওয়া হচ্ছে এরকম ভারতের, যেটা ওই 71 সালের আগে পাকিস্তানি চিন্তা ভাবনা ছিল। আর সেই চিন্তা ভাবনাটাই এখনো ভারতের হয়ে গেছে। কিন্তু পাকিস্তান এখন অনেক আপডেট, অনেক ভালো, অনেক শক্তিশালী হয়ে গেছে। কারণ পাকিস্তানের সেই তাদের যে পূর্ব দাদাদের ইতিহাসের কারণে তারা আমাদের কাছে লজ্জিত, এবং তারা আমাদের কাছে বহুবার ক্ষমা চেয়েছে। এবং তাদের বর্তমান যে নাতিদের আমল, যে প্রজন্ম, তারা কিন্তু তাদের সেই পূর্বপুরুষদের মতো না। তারা বরঞ্চ বিনয়ী, নম্র, তাদের মধ্যে ইসলামের ভ্রাতৃত্ববোধ আছে। তারা বাংলাদেশকে কাছে টানতে চায়, ভালোবাসা দিতে চায়, সকল ভেদাভেদ ভুলে গিয়ে। তো বর্তমান সময়ে যদি চিন্তা করি, ভারতের তুলনা পাকিস্তানই হচ্ছে বাংলাদেশের একমাত্র প্রতিবেশী দেশগুলোর মধ্যে সবচেয়ে কাছের এবং বন্ধুত্বপূর্ণ দেশ এবং ভালোবাসার লোক, যারা বাংলাদেশের এখন পর্যন্ত ভালোই চাচ্ছে। এই জন্য আমরা যারা প্রকৃতভাবে দেশপ্রেমিক নিজেকে দাবি করি, আমাদেরকে অবশ্যই এই হিংসাত্মক জাতি, হিংসে ভরা জাতি ভারতের পক্ষে না যে অবশ্যই আমাদেরকে পাকিস্তানকে এই মুহূর্তে সাপোর্ট করে যাওয়া উচিত। কারণ পাকিস্তানের ভালোবাসায় আজকে আমরা এই পাকিস্তানের সাথে আমাদের যে ভ্রাতৃত্ব, যে সম্পর্ক, যে বন্ধুত্বপূর্ণ যে সম্পর্কটা, এটা আমরা আর সুদৃঢ় করতে পারবো। কারণ পাকিস্তান আমাদের কাছে, আমাদের সাথে সবসময় ভালোবাসার হাত বাড়িয়ে দিতে প্রস্তুত। এবং তাদের মনে কোনো হিংসা নাই, বিদ্বেষ নাই। তাদের মনে আছে অনুশোচনা, তাদের মনে আছে আমাদের কাছে সেই আমাদের জন্য ভালোবাসা। তাদের পূর্ব
দাদাদের কৃতকর্মের জন্য তারা এখনো আমাদের কাছে লজ্জিত। অতএব আপনারা সাপোর্ট করলে অবশ্যই পাকিস্তানকে সাপোর্ট করেন, কোনো ঘুমোত্রখোর জাতিকে নয়। বাংলাদেশকেই সাপোর্ট করেন। সেই সাথে ভারত পাকিস্তানের মধ্যে যদি যুদ্ধ লাগে, এবং অলরেডি লেগে গেছে, এই ক্ষেত্রে আমরা চাই পাকিস্তান জয়ী হোক। কারণ পাকিস্তান জয়ী হওয়া মানে বাংলাদেশ জয়ী হওয়া এই মুহূর্তে আমরা মনে করি। কারণ ভারত জয়ী হওয়া মানে বাংলাদেশকে আরো মানে কি বলবো, বাংলাদেশকে একেবারে পদতলে ফিসিয়ে ফেলতে চাইবে। এই জন্য আমরা চাই বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াক, পাকিস্তান মাথা উঁচু করে দাঁড়াক, আর ভারতের অহংকার পতন হোক। এই জন্য সবাই ভারতের বিপক্ষে গিয়ে বাংলাদেশ এবং পাকিস্তানের পক্ষে থাকবেন। এটাই হওয়া উচিত দেশপ্রেমিক নাগরিকদের।